বাঁশবাগানের সেই জম্পেশ পিকনিকের পর শাঁকচুন্নি মাসি আর পিউ পল্টুদের বন্ধুত্বটা বেশ জমে গিয়েছিল। তারা একদিন ঠিক করল মাসিকে বাড়িতে ডেকে একটু রাজকীয় আপ্যায়ন করতে। দিদি, সবই তো ঠিক হলো, কিন্তু মাসিকে জানাবো কি করে? সে নিয়ে তোরা ভাবিস না, একটা জিনিস দেখাচ্ছি তোদের। এই দেখ, এই বাঁশের শাক দিয়েই মাসিকে ডাকবো। এটাই মাসির সাথে যোগাযোগ করার ফোন, বুঝলি তোরা? হ্যালো মাসি, শুনছো? আমি পিউ। আজকে কিন্তু তোমার পল্টুর বাড়িতে নিমন্ত্রণ, আসবা কিন্তু। এই দেখ, মাসি আমাদের বাঁশপাতার মাধ্যমে উত্তর পাঠিয়েছে। মাসি আসছে রে। চল এবার কাজে লেগে পড়ি। পল্টুর মা বাবা সেই দিন বিকেলেই এক বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, আর সেই সুযোগেই তো এত প্ল্যান। পল্টুর বাড়িটা গ্রামের শেষ মাথায়। সন্ধে নামতে গ্রাম পুরোপুরি নিস্তব্ধ। দিদি, আজকে কিন্তু গ্র্যান্ড ভোজ। হ্যাঁ, আজকে হবে বাসন্তী পোলাও, গুড়ের পায়েস আর রসগোল্লা। শুরু হয়েছে তাদের রান্নার তোড়জোড়। বুবুন ও পল্টু উনুনে হাঁড়ি চড়িয়েছে। পিউ এদিকে পায়েসে কাজু কিশমিশ ছড়িয়ে দিতে ব্যস্ত। ও পিওদি, মাসি আসবে তো? মাসি আমাদের ভুলে যায়নি তো? আরে ভাই, তুই চিন্তা করিস না, আমি বলছি তো মাসি আসবে। তুই রান্নায় মন দে। মাসি হয়তো রাস্তায় ভুলে গেছে, বুঝলা? ধুর, কি যে বলিস! মাসি আমাদের শাঁকচুন্নি, উনি রাস্তা ভুলবেন? হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ, বেকার ভাবছি। হঠাৎই জানলার বাইরে শোনা গেল প্রবল হাওয়ার শব্দ। পিউ বুঝে গেল মাসি চলে এসেছে। হিরে, তোরা ভয় পেলি না? না মাসি, তুমি তো অনেক ভালো। তবে পল্টু মনে হয় একটু ভয় পেয়েছে। দরজা খুলতে যাচ্ছিল পিউ, কিন্তু শাঁকচুনি মাসি তো জানলা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। মাসি, আজকে তো তোমাকে পুরো হিরোইনদের মতো দেখতে লাগছে। কি যে বলিস না তোরা। এই নে পল্টু, তোর জন্য উপহার। এ কি মাসি, তুমি খালি বাটি কেন দিচ্ছ? এটা কিন্তু এই সেই বাটি নয় রে। শোন পল্টু, এটা জাদু বাটি। এই বাটি তোকে অনেক খাবার দিবে, যা চাইবে খাবি, বুঝলি? খুঁজে খুঁজে বাটিটা আনলাম, আমার তো কোনো কাজে লাগে না। দেখ, তোরা যদি কোনো কাজে লাগাতে পারিস। মাসি, এবার কিন্তু তোমাকে খেতে যেতে হবে। হ্যাঁ রে, চল, ভোরের আগে আমাকে আবার বেরোতে হবে। মা, মাসি আমার চেয়ারে যদি ভেঙে দেয়? ভয় পাস না, চেয়ার ভাঙবে না, আমি অনেক হালকা। এত খাবার! হ্যাঁ মাসি, শুরু করো।
প্রথমে চামচ দিয়ে খাবার খেলেও পরে টাটকা মিষ্টির লোভ সামলাতে না পেরে মাসি তার লক লকে জিভটি বের করলো। এরপরেই পল্টুর বিড়াল মাসির উপর ধেয়ে গেল। মাসি তো ভয়ে ছাদে চিপকে গেল। ও মা গো, মরে গেলাম, বাঁচাও। আরে মাসি, তুমি তো অলরেডি মরেই আছো। মাসির এমন দৃশ্য দেখে পল্টুরামের যে আর হাসি ধরে না। অনেক হাসি, আনন্দ এবং খাওয়া দাওয়ার পরে ভোর হওয়ার আগেই মাসি বিদায় নিল। আবার এসো মাসি। শাকচুন্নি মাসি আবারও নিজের বাসবনের ঠিকানায় ফিরে গেলেন। আর পিউ পল্টুদের মনে শুরু হলো নতুনভাবে দেখা হওয়ার অপেক্ষা। বন্ধুরা, তোমাদের গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানিও।